ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীরে থেকে। আল্লাহ হাফেজ সবাইকে। ঘুরতে যে নামছি সবাই আর কি, হাইটে হাইটে যাইতেছি বিয়ে বাড়ি। আসেন সবাই একসাথে যাই। মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ, থাক লাগবে না। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সব সময় বেশি ঠকে, এটাই কিন্তু বাস্তব। পরিবারের মধ্যে দিন দিন দূরত্ব বাড়ছে। ছোটবেলার সেই মধুর সম্পর্কগুলো আজ শুধু স্মৃতি হয়েই গেছে। প্রতিদিন মনের ভেতর একটা চাপ অনুভব করি, যেন কোনো দিন এই সম্পর্কগুলো আর আগের মতো হবে না। কষ্ট হয় যখন দেখি সবাই সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু সেই ছোটবেলার স্মৃতিগুলো বারবারই চোখের সামনে ভেসে ওঠে। যে সবাই একসাথে কত আনন্দ করতাম, খেলা করতাম, খাইতাম, ঘুমাইতাম, লেখাপড়া, কিন্তু সেই দিন আর আসবে না মনে হয় কখনোই। এখন তো আমরা সবাই বড় হয়ে গেছি, সংসার হয়েছে, যার যার ভাবে সে আছে। ধন্যবাদ সবাইকে। বিয়ে বাড়িতে যাচ্ছি তো এই জন্য একটু আনন্দ করতে করতে যাইতেছি, কিছু মনে করবেন না সবাই। আল্লাহ হাফেজ, বিদায়। এগুলো আমরা এখন আম খাইতেছি। আম এতক্ষণ বিস্কুট খাইছে, পানি ভরছি, কাজ করছি খুব না। হ্যাঁ, আমার আব্বারে খুব কাজ করতে পারে। এই একটা আম কাটছি, একবারে এই বক্সটা ভরে গেছে। আমটা অনেক বড় ছিল, রাজশাহী থেকে আনা হয়েছিল এগুলো। এবছর রাজশাহীর আম খাইয়ে শান্তি পাই না, বেশি মিষ্টি না, এই জন্য কইছি আর আমার দরকার নেই। একমাত্র রূপালি আমি খাইয়ে শান্তি পেলাম। ছেলে খাই ওই ফেলাই দেয়, সেগুলো খায় না। খাবা? খাও তো একটা। এই আম খাওয়া শেষ আমাদের। আম খাইয়ে ওই গেছে, আবার খাবার আনতে গেছে ওই। আর এখন আইসি এবার ডুবো খাইতে। ডুবোগুলো অনেক আগে আনা, 24 তারিখ আনছি, আজ 30 তারিখ। আজকের একবারে শেষ করে দেবো। সিলাই আনছি, আমি খাবো। ওই খাওয়ান লইস, এবার ওই খাওয়ার বক্স লইস। এটাই করে সন্ধ্যার পর থেকে খাওয়ার তালেই থাকে। কি বের করতেছ তখন? এই রুখো, ওই হার খান বের হচ্ছে খাইয়েছি কেন চুপ করে।